সিদ্ধান্ত তো আমাদের এটাই যে যতক্ষণ শক্তিকে ছাড়া হচ্ছে আপাতত এখানে লোকজন বসে থাকবে। কারণ কী কারণে অ্যারেস্ট করা হয়েছে এখনও শক্তিকে বলা হচ্ছে না, আমাদের এখান দিয়ে ভেতর দিয়েও বলা হচ্ছে না শক্তিকে কী কারণে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে কেস নিয়ে যা যা আর কি সেদিনের ঘটনা সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা জিজ্ঞেস করছে, কিন্তু একটাই জিনিস আমরা বুঝতে পারছি না কেন তারা জিজ্ঞেস করছেন না, সেটা হচ্ছে ব্রাত্য বসু যে সেদিন গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেলেন সেইটা নিয়ে তার কোনো কথাবার্তা নেই। তার আগে কী হয়েছে এবং তার পরে কী হয়েছে সেটা নিয়ে তাদের মাতামাতি আছে। তো তাদের মাতামাতি ওই সময় যে ঘটনাটা ঘটলো ব্রাত্য বসুর গাড়ি থেকে ইট ছড়েছে সেটা নিয়ে তাদের মাতামাতি, কিন্তু ব্রাত্য বসুর গাড়ি যে একজনের গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেল সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। যেদিন ঘটনাটি ঘটে আমি ইন্দ্রানুজকে নিয়ে কেবিসিতে যাই এবং কেবিসিতে কোনো টাইমটা থাকি এবং তার মাঝখানে কী হয়েছে ক্যাম্পাসের মধ্যে কোথায় হয়েছে সেটা আমার একদমই জানা বোঝার বাইরে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে আমার পুলিশ কোনো অভিযোগ কী আছে এক্স্যাক্ট অভিযোগ কী আছে এই ইন্ডিভিজুয়ালগুলোর নামে সেটা পুলিশ কোনোভাবেই দেখাতে পারছে না। কারণ পুলিশ যেটা করছে সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি মতো একটা জিনিস সাজিয়ে, যেটা খুবই একটা ভেগ জিনিস, যেটা ক্রিমিনাল কনস্পিরেসির আন্ডারে যে কোনো কাউকে পাওয়া যায়। যদি আমি আপনার সাথে কালকে কথা বলে থাকি সেটাও ক্রিমিনাল কনস্পিরেসির আন্ডারে পড়বে। আমাকে নিয়ে নির্দিষ্টভাবে কোনো অভিযোগ নেই, কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসির জায়গা থেকে আমি সেখানে অভিযুক্ত। পনেরো জন যারা যাদের নামে এফআইআর এসছে তাদের এই বিষয়টা তারা কোনো রকমের কোনো দোষী সাব্যস্ত নয়, এই বিষয়টা জানাতে আসা হয়েছিল। দুজনকে জেরা করতে ডাকা হয়েছিল। এখন আমরা ভেতর থেকে শুনতে পাই তার মধ্যে একজনকে গ্রেফতার করে আনা হয়েছে। পুলিশ যা করেছে, পুলিশ রীতিমতো একটা যে গ্রেফতারও করেছে পুলিশ সেটা কোনোভাবেই নিজে এটাও বলেনি যে তাকে গ্রেফতার আগাম বার্তা না জানিয়ে সাডেন গ্রেফতার করা হয়েছে। পুলিশ এতটাই বেশি কি বলবো, এক্ষেত্রে দালাল শব্দটা ইউজ করতে হয়। পুলিশ এতটাই বেশি ব্রাত্য বসুর দালাল হিসাবে কাজ করছে যে ব্রাত্য বসুকে যেখানে ধরার কথা ছিল, ওম প্রকাশ মিশ্রকে যেখানে বেশি ধরার কথা ছিল সেটা না ধরে এখন স্টুডেন্টদের মুভমেন্টটা নষ্ট করার জন্য ব্রাত্য বসুর কথায়, তৃণমূল সরকারের কথায় এবং আরও কেন্দ্রীয় সরকারের কথায় এখন ছাত্রদেরকে মেলায়ন করা শুরু হয়েছে। আমরা আপাতত সদর্থক বার্তা যতক্ষণ না অবধি পাওয়া যাচ্ছে, সেটা যদি ঘণ্টাখানেক হয়, সারা রাত হয়, এখন অবধি আমরা সেটা ঠিক করিনি। তবে এখন অবধি আমরা একটা প্রতিবাদী কর্মসূচি, প্রতিবাদী একটা অবস্থান চালিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত যে সাডেন যে ছাত্রকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে সে যতক্ষণ না অবধি সে বেল হচ্ছে এবং যে উজান বলে যে ছেলেটি তার বেল পাওয়ার সম্ভাবনা যতক্ষণ অবধি আসছে ততক্ষণ অবধি আমরা এই অবস্থান এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাইছি যাতে কোনো নিরপরাধ মানুষকে শুধুমাত্র নিজের মতামত দেওয়ার জন্যে যাতে এরকমভাবে অ্যারেস্ট না করে এবং তার জন্য লড়াইতে যতদূর অবধি যাওয়ার আমরা যাব। এবং সত্যি কথা বলতে আমি অভয়া মঞ্চ থেকে এসেছি, আমি যাদবপুরের স্টুডেন্ট না, কিন্তু মানুষ হিসেবে আমার কর্তব্য মনে করেছি যে এদের সঙ্গে এই প্রতিবাদে দাঁড়ানো।